রামের নামে অনেক জায়গা রয়েছে, আপনি বলেছেন। অবশ্যই বাংলাদেশেও বিভিন্ন জায়গা রয়েছে। বাংলাদেশের হিন্দুরা কি রামের পূজা কি এর আগে কোথাও করেছেন, বা আপনি নিজে কি রামের পূজা করতেন? আমরা তো করি, আমরা আমি যতটুকু জানি যে আপনাদের 13টা পূজা হয়, 12 মাসে 13টা পূজা হয়, কিন্তু সেই 13টা পূজার মধ্যে কি রামের পূজা কি রয়েছে? অবশ্যই আমরা রামনবমী পালন করি না? আমার বাবা করেছে, ঠাকুর দাদা করেছে, সবাই করে। রাম করবো না কেন? আপনার কাছে এটা নতুন মনে হচ্ছে, কিন্তু হিন্দুদের কাছে এটা সেই পূজাটার নাম কি রামচন্দ্র পূজা? হ্যাঁ, সেটার নাম কি রামচন্দ্র পূজা? রামের পূজা। আপনি রামকে চেনেন ঐতিহাসিক ভাবে? আপনারা আমি কি পূজা করব কি পূজা করব না এটাকে আপনি নির্ধারণ করে দেবেন। বিদাসের পিছনে গল্প কি, এটা তো আর আমি ওই আন্দাজি বলে ফেলতে পারবো না। যারা বলতে পারে তারা তো বলেই ফেলে। অনেকে বিশাল বিশাল কাহিনী তৈরি করে। তো যারা কাহিনী তৈরি করে তারা জানে। অনেকেই মানে কেউ লন্ডনে বসে, কেউ জার্মানিতে বসে, কেউ ফ্রান্সে বসে, সব তারাই জানে আর কি। পুলিশও জানে না, গোয়েন্দারাও জানে না, কোনো কিছু জানে। রয়ের কথাগুলো তো পুলিশের এজাহারের মধ্যে নাই, সিআইডির এজাহারের মধ্যে নাই। এরা সেটাও বানায়। তো যেটা বানাইলো সেটা বানাইলো। একদিকে আমরা বলছি যে মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো চেতনা নাই, কিন্তু আবার আরেকদিকে হচ্ছে যে ওই মূর্তির মাধ্যম দিয়েই বাংলাদেশ দল করে ফেলবে। মূর্তি একটা উপলক্ষ, তার মানে মূর্তির উপলক্ষে কিছু হয়, এটাও বিশ্বাস করে মানুষ। তো এখন মূল বিষয়টা যেটা, হরিচাঁদের জন্ম যে গ্রাম, সেই গ্রামের নাম কি? রামচন্দ্রপুর। রামের নাম কেউ জানে না, তো ওইখানে জায়গার নাম রামচন্দ্রপুর হইলো কেমনে? তাই না? আর খালি ওইখানে না, এই বাংলাদেশে রামপুরা থেকে আরম্ভ করে, রামচন্দ্রপুর থেকে আরম্ভ করে, ওইদিকে রামকোল, তারপরে এদিকে সেই রামকুট, তারপরে হচ্ছে রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র। রামের নামের তো অভাব নাই। বাংলাদেশের প্রান্তে প্রান্তে, গ্রামে গ্রামে, এমন কোন জেলা নাই যে জেলায় রামের নামে কোনো গ্রাম নাই, কিংবা কোনো থানা বা ইউনিয়নের নাম নাই। আছে, সব জায়গায় আছে। শুধু মানে বাংলাদেশে তা না, ভারতে প্রায় 3000 জায়গার, অন্তত 3000টা জায়গা আছে যেখানে রামের নাম। মিশরে আছে রামতাহ, তারপরে হচ্ছে আরব আমিরাতে আছে ধায়ারাম, ইরানে আছে রাম মানে হরমোজ। এরকম আবার এক জায়গা আছে ফিলিস্তিনে, যেটা হচ্ছে রামের সঙ্গে আল্লাহ যুক্ত করে রাম আল্লাহ। এইরকম পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ওইদিকে মিশরে রামের শিশু, মানে রামের নামে হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে রামের নামে জায়গার নাম আছে। অতএব রাম নাম নিয়ে তো আর এত দেশের বিষয় না। রাম থাকবে না এটা তো না। রাম তার ভারত ভাগ হয়েছে কবে? 47 সালে। তোর আগেই তো বাংলাদেশের বিভিন্ন গ্রামের নাম, বিভিন্ন শহরের নাম, বিভিন্ন জায়গার নাম রামের নাম। এই যে আমাদের মোহাম্মদপুর, আপনি এখন এখানকার সিএস এবং এস এ পর্চা তোলেন, এর নাম হলো রামচন্দ্র মৌজা। আপনি ধানমন্ডির যে পর্চা তোলেন, সেই পর্চা হচ্ছে শিবপুর মৌজা। তো নাই কোথায়? তো বাংলাদেশ ধরে হিন্দুদের ছিল 1900 কি বলে 1203 সালের ইকতারউদ্দিন আসার আগ পর্যন্ত তো এটা হিন্দু দেশ। হিন্দু দেশ, হিন্দুদের গ্রাম, হিন্দু মানে গ্রামের নাম হিন্দু থাকবে, শহরের নাম হিন্দু থাকবে, মহল্লার নাম হিন্দু থাকবে, পাড়ার নাম হিন্দু থাকবে। এটা তো স্বাভাবিক। আর এই হিন্দু নাম যেহেতু রামচন্দ্রের আবির্ভাব তো আর আজকে না। রামচন্দ্র যদি আমরা ইতিহাস ঘাটি, একেবারে নিচের পক্ষে 4000 বছর ধরে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রামের নামে। এখনো ইন্দোনেশিয়ায় রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল রাম মূর্তি। এমনকি বিদেশি কোনো দেশটা ওখানে গেলে, মেহমান হিসেবে গেলে, তারা ওখানে রামায়ণের যে কথক নাট্য এগুলো শোনায়। মুসলিম দেশ তারপরেও তো রাম। এবং আপনি যদি কম্বোডিয়া যায়, পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কম্বোডিয়ায়, সেখানে সেই মন্দিরের যে গাছরে পাথর কেটে খোদাই করে, সবই রামের নাম। তো রাম নাই তাতে। এখন বলবেন যে আপনি এই হরিদাস এই রাম মূর্তি তৈরি করবেন। আমি একটা প্রশ্ন করি, যেটা হাসান সাহেব ওনার আলোচনায় বললেন যে রামের নামে অনেক জায়গা রয়েছে, আপনি বলেছেন। অবশ্যই বাংলাদেশেও বিভিন্ন জায়গা রয়েছে। বাংলাদেশের হিন্দুরা কি রামের পূজা কি এর আগে কোথাও করেছেন, বা আপনি নিজে কি রামের পূজা করতেন? আমরা তো করি। আমরা আপনাদের 13টা পূজা হয়, 12 মাসে 13টা পূজা হয়, কিন্তু সেই 13টা পূজার মধ্যে কি রামের পূজা কি রয়েছে? অবশ্যই আমরা রামনবমী পালন করি না? আমার বাবা করেছে, ঠাকুর দাদা করেছে, সবাই করে। রাম করবো না কেন? আপনার কাছে এটা নতুন মনে হচ্ছে, কিন্তু হিন্দুদের কাছে এটা সেই পূজাটার নাম কি রামচন্দ্র পূজা? হ্যাঁ,
সেটার নাম কি রামচন্দ্র পূজা? রামের পূজা। রাম রাম রামের আমরা পূজা পালন আপনারা করি না। কখনো করেন না। আপনি কেন করেন? রামকে চেনেন ঐতিহাসিক ভাবে, আচ্ছা, মানে আপনার আমি একটা বলি, আপনারা শোনেন, দেখুন, আমি কি পূজা করব কি পূজা করব না এটা কি আপনি নির্ধারণ করে দেবেন?